রোদে পোড়া স্কিনে ট্যান কি করে তুলবো, এই জন্য যাতে এক সপ্তাহের মধ্যে তোমাদের ট্যানটা পুরোপুরি চলে যায়। প্রথমবার কিন্তু আমি আলু ব্যবহার করছি। পেস্টটার মধ্যে দেখো একটা দানা দানা মতন ভাব আছে। এটা তুমি যত সুন্দর করে মুখে লাগাতে পারবে না ততটাই তোমার কাজ দেবে। আমরা কেন চোখের এই অংশটা ছেড়ে দিই, প্যাক কেন লাগাই না? হারিয়ে যাওয়া যে রংটা বলে না, সেটা পুরোপুরি ফিরে এসেছে। সফট হয়েছে, স্কিনটা ফর্সা হয়েছে, স্কিনের গ্লোটা ফিরে এসেছে এবং ট্যানটা পুরোপুরি চলে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, এবং এই ব্লগটা হচ্ছে এই বছরের প্রথম স্কিন কেয়ার ব্লগ, যেটা তোমাদের খুব পছন্দ। এবং আজকের টপিকটা এমন একটা টপিক যেটা আমরা সবাই চাই করতে স্কিনের জন্য, সেটা হচ্ছে ট্যান কি করে তুলবো, রোদে পোড়া স্কিনের ট্যানটা কি করে তুলবো। এবং এই সমস্যার সব থেকে বেশি ভুক্তভোগী হয়েছি আমরা, কারণ রিসেন্টলি পিকনিক থেকে শুরু করে আমাদের বাইরে যেতে হয়েছিল এবং সেখানে প্রচন্ড রোদ। মানে আমরা অনেকেই ভাবি যে শীতকালের তো রোদ খুব একটা ট্যান পড়ে না, খুব একটা কষ্ট হয় না, এটাই কিন্তু ট্যান পড়ার প্রধান কারণ। মানে শীতকালটাতেই কিন্তু সব থেকে বেশি ট্যান পড়ে, মানে গরমকালের থেকেও কিন্তু শীতকালে বেশি ট্যান পড়ে। আর এই ট্যানটা কিন্তু সাংঘাতিক ট্যান একদম। কারণ সত্যি আমরা ছাতা ব্যবহার করি না, কারণ রোদটা আরাম লাগে ঠান্ডার মধ্যে, তো ওই ছাতা নেওয়ার দরকার নেই। কিন্তু স্কিনে রোদটা কিন্তু রোদের কাছে ঠিক করে দেয়, ট্যানটা আমাদের ফেলে দেয়। এবং তুমি দেখবে গরমকালে যে ট্যানটা থাকে, মানে সেটা অন্যরকম ট্যান হয়, কষ্ট হয়, ঘাম হয়। সানস্ক্রিন আর ছাতাটা তখন গরমকালে বেশি ব্যবহার করি, শীতকালে তো করি না। এমনি শেডে দাঁড়াই, যে রোদ লাগছে একটু শেডে দাঁড়াতে হবে, কিন্তু শীতকালে আহা কি রোদ, ভিটামিন ডি ঢুকছে শরীরে, কত আরাম, মানে খুব একটা কষ্টও হবে না, শরীরের জন্য উপযোগী। দুপুরবেলার ওই কড়া রোদ থেকে কোনো ভিটামিন ডি উপকার হয় না, উল্টো হয়ে যায় স্কিনের জন্য। দুপুরবেলাতে রোদ খাওয়ার পর যখন আবার বাড়ির ভেতরে ঢুকে দেখবে, বিকেল বেলাতে স্কিনটা দেখবে কি হয়, মানে আমাদেরও তাই হয়েছিল। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বলছি, মানে আমরা অনেকেই শীতকালটাতে দুপুরবেলাতে রোদের মধ্যে বসি, এবং এই ধরো 1 থেকে 2 ঘন্টা রোদ বডিতে মানে শরীরে বা ফেসে নেওয়ার পর তুমি যখন বাড়িতে ঢুকবে, রুমের ভেতরে ঢুকে না একবার স্কিনটা দেখবে যে কিরকম ট্যান পড়ে। পিকনিক ব্লগ তো তোমরা দেখেছো, তোমরা খুব ভালোবাসা দিয়েছো ওটা দেখে, কিন্তু ওখানে দেখেছো সারাক্ষণ আমরা রোদের মধ্যে ঘুরে বেরিয়েছি। সানস্ক্রিনটা লাগিয়েছিলাম, কিন্তু এতক্ষণ আমরা রোদে ছিলাম, সেই সকাল থেকে বিকেল অবধি এত মানে কড়া রোদ দুপুরবেলার বাঁকুড়াতে পেয়েছি আর কি, মামার বাড়ির ওখানে, যে এত ট্যান পড়েছিল। কি করে আমি ট্যানটা তুললাম, এখন স্কিনটা দেখে বুঝতে পারছো যে ট্যান কিন্তু আমার স্কিনে অতটা নেই, অনেকটা কমে গেছে। কি করে তুললাম, তো তখনই আমি ভেবে নিয়েছিলাম যে এই সময় ট্যান রিমুভের একটা স্কিন কেয়ার ব্লগ আমি দেবই, এবং আগে আমি নিজে অ্যাপ্লাই করেছি, আমার ট্যানটা চলে গেছে। সেখান থেকে কিন্তু আজকে তোমাদেরকে সেটা দেখাবো যে আমি কিভাবে ট্যানটা তুললাম কম সময়ের মধ্যে বাড়ির ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেটা সহজেই তোমরা পেয়ে যাবে। তো এবারে ফাইনালি দেখিয়ে দিই তোমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস আজকে আমি ইউজ করব ট্যানটাকে তোলার জন্য। এখানে আমি আজকে একটু অনেক জিনিসই নিয়েছি, কিন্তু কতটা কি পরিমাণ লাগবে সেটা আমি এক এক করে তোমাদেরকে বলবো। ট্যান রিমুভ করার জন্য অনেক রকম তোমরা প্যাক পাবে, মানে ঘরোয়া পদ্ধতিতে অনেক রকম ভাবে ট্যান কিন্তু রিমুভ করা যায়। কিন্তু যদি তোমার হাতে সময় কম থাকে, মানে তুমি চাইছো এক সপ্তাহের মধ্যে তোমার ট্যানটা যাতে চলে যায়, ট্যান তো আস্তে আস্তে যাবে, তুমি যদি কিছু নাও ইউজ করো তাহলে অনেকটা সময় লাগবে, কিন্তু একটা টাইমে ট্যান আস্তে আস্তে এমনিই চলে যায়। কিন্তু তুমি যদি চাও যে এক সপ্তাহের মধ্যেই আমার 7 দিনের মধ্যে যেন আমার ট্যানটা চলে যায়, তোমরা সবাই জানো যখনই আমাদের ট্যান পড়ে সেই ট্যানটা চলতেই থাকে। আমরা মাঝে মাঝে শুধু টমেটো ইউজ করি, আমরা কখনো কখনো পেঁপে ইউজ করি, হয়তো একটু লাগিয়ে নিলাম ট্যানটা চলে যাওয়ার জন্য, কিন্তু তাতে একদমই পুরো স্কিনের যে মানে আগের যে গ্লোটা ছিল যেটা হারিয়ে গেছে সেটা কিন্তু কোনোভাবেই ফিরে আসে না। তার জন্য আজকে আমি অনেকগুলো জিনিস নিয়েছি যেটা দিয়ে তোমরা যদি প্যাকটা বানাও, কিন্তু এগুলো কোনোটাই এমন জিনিস নয় যেগুলো তোমরা পাবে না, সবই ঘরোয়া জিনিস, কিন্তু অনেকগুলো জিনিস আছে এই জন্য যাতে এক সপ্তাহের মধ্যে তোমাদের ট্যানটা পুরোপুরি চলে যায়। এই যে প্যাকটা আজকে তোমাদের দেখাবো, এটা তোমরা সপ্তাহে 2 বার ইউজ করো, এটাতে কিন্তু তোমাদের ট্যানটা অনেকটাই বলবো মানে 100 এর মধ্যে 90% ট্যান তোমাদের কিন্তু এটাতে চলে যাবে, যার জন্য অনেক কিছু এটাতে আছে। প্রথমে কিন্তু এই জিনিসটা নিয়েছি, এটা আমি অনেক প্যাকে ব্যবহার করে থাকি, এটা হচ্ছে বেসন আমাদের স্কিনের জন্য খুব ভালো, তো সেই জন্য বেসন নিয়েছি। কিন্তু আজকে ট্যান রিমুভ করার জন্য যে মেন কয়েকটা জিনিস আমাদের ট্যানটাকে অ্যাকচুয়ালি তুলবে, এই যে টমেটো আছে, এই টমেটোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমরা হাত দিয়েও পেস্টটা বানাতে পারো মিক্সিতে যদি না করো। টমেটো নিয়েছি, এটা শশাটাকে আমি কি করেছি হাত দিয়ে, ওই যে হয় না যে জিনিসগুলোতে তোমরা হাত দিয়ে ঘষে জিনিসটা গ্রেট করে নিতে পারো, আমি সেভাবে করেছি, মিক্সিতে দিইনি। কিন্তু শশা আছে,
আচ্ছা, এটা আছে আলু। আলুটাকেও কিন্তু ওই রকম ভাবে ঘষেই আমি বানিয়ে রেখেছি, কিন্তু আমি আলুটাকে কিভাবে ব্যবহার করব, মানে এই জিনিসটাকে পুরোটাই দিয়ে দেবো, সবটাই তোমাদের এক এক করে দেখাবো। আর আরেকটা জিনিসও, প্রথমবার কিন্তু আমি আলু ব্যবহার করছি, এবং আলু কিছুক্ষণ রাখলেই কালারটা চেঞ্জ হতে থাকে, সেজন্য বেশি সময় আমি নষ্ট করবো না, তাড়াতাড়ি প্যাকটা বানাবো। আলুটা কিন্তু তোমরা অনেকেই কমেন্টে লিখেছিলে যে তোমরা আলু ব্যবহার করো, আলুর রসটা, বেসিক্যালি আলু নয়, আলুর রসটা তোমরা স্কিনের জন্য ব্যবহার করো। আমি এখন অব্দি যে প্যাকগুলো তোমাদের দেখিয়েছি তার মধ্যে একবারও আলুর ব্যবহার হয়নি, এই প্রথমবার আমি আলুটা ব্যবহার করব। আরেকটা জিনিস নিয়েছি পাতিলেবুর রস, দই নিয়েছি, আর এবারে আমি নিয়েছি কাঁচা হলুদ। অন্যবার আমি গুঁড়ো হলুদ দিই, তোমাদের দেখিয়েছি, অনেকবার বলেওছি যে তোমরা দুরকম হলুদ ব্যবহার করতে পারো, কিন্তু এবারে স্পেশালি বলে দিচ্ছি তোমরা চেষ্টা করবে কাঁচা হলুদটা নেওয়ার। কাঁচা হলুদ কিন্তু যে কোনো মুদিখানার দোকানেও পাওয়া যায়, মানে পাড়াতে আমাদের যে মুদিখানার দোকান সেখানেও পাওয়া যায়। এছাড়া তোমরা যদি কেউ মল থেকে নিতে চাও সেখানেও কিন্তু কাঁচা হলুদ পাওয়া যায়। এই যে কাঁচা হলুদটা আমি রেখে দিয়েছি, এই কাঁচা হলুদটাকে কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে। এখানে কিন্তু গুঁড়ো হলুদের থেকে আজকের যে প্যাকটা হবে এতে কাঁচা হলুদটা বেশি কাজ দেবে স্কিনের জন্য, ট্যানটাকে পুরোপুরি তুলে দেওয়ার জন্য। এই রাখলাম কাঁচা হলুদটা। এখানে আমি মধু নিয়েছি, বারবার বলছি পরিমাণের গন্ডগোল করবে না, কোনো জিনিসই বেশি দেওয়া ভালো নয়। পুরো টমেটোটাই এক বাটি যদি দিয়ে দিই জিনিসটা কিন্তু পুরো উল্টো হয়ে যাবে, কারণ আরো অনেকগুলো জিনিস পড়বে এখানে। ট্যান তোলার জন্য শসা, কাঁচা হলুদ, টমেটো, পাতিলেবুর রস এবং আলুর রস, এবং তার সঙ্গে টক দই যেটা জল ঝরানো আছে, এগুলো ভীষণ কার্যকরী। এখানে যে বেসনটা নিয়েছি এটা আমি 3 চামচ বেসন নিয়েছি, 3 চামচ বেসন এখানে নেওয়া আছে। এটাও যে কোনো কোম্পানি, যে কোম্পানির বেসন তোমাদের পাড়াতে পাওয়া যাচ্ছে বা যেটা তোমরা ব্যবহার করো তোমার স্কিনে স্যুট করতে পারে, ভালো জিনিস আর কি, মানে ভুলভাল কিছু না, ভালো কোম্পানির বেসন তোমরা নিতে পারো। তো বেসন নিয়েছি। ফার্স্টে আমি নিচ্ছি শসাটা, এ দেখো চাপছি, পুরো রসটা বেরিয়ে আসছে, খুব ভালো জিনিস স্কিনের জন্য, এটা ট্যান তোলার জন্য। দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার দেব শসার যে পাল্পটা, মানে এই যে গ্রেট করে রেখেছি যে জিনিসটা, এটাও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তাহলে আমি 2 চামচ শসার রসটা দিলাম, আর তার সঙ্গে 1 চামচ পাল্প দিলাম। সেকেন্ড দেব, যেটা প্রথমবার ব্যবহার করছি, আলুর রস বেসিক্যালি। তো এটা আমি প্রেস করব, এখানে প্রেস করলেই রসটা কিন্তু বেরিয়ে আসবে। 1 চামচ আলুর রস, 1 চামচই আলুর রস দেব, ওর বেশি দেব না, অতটাই যথেষ্ট মুখের জন্য। টমেটো যেটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা 1 চামচ, 2 চামচ, ব্যাস, আর দরকার নেই। আচ্ছা, একটা জিনিস বলে দিচ্ছি তার আগে, শসা এখানে একটা আমি গ্রেট করে রেখেছিলাম, আলুও কিন্তু একটাই গ্রেট করে রাখা আছে, একদম কুচি 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 করা আছে, মিহি করা আছে। টমেটোও কিন্তু আমি একটাই পেস্ট করেছিলাম। ঠিক আছে, 3টে জিনিস কিন্তু আমি একটা একটা নিয়েছিলাম। এবার আসছে পাতিলেবুর রস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ট্যান তোলার জন্য। তার থেকেও সাংঘাতিক জিনিস কতটা দেব, 1 চামচ। একদমই পাতিলেবুর রস এখানে কিন্তু তোমরা 1 চামচের বেশি ব্যবহার করো না। প্রথমত এখনো শীতকালটা চলছে আমাদের, শীতকালে পাতিলেবুর রস ব্যবহার করা যেতে পারে, কিন্তু পরিমাণ মতন। পাতিলেবুর রস যেহেতু খুব কড়া একটা জিনিস, এতগুলো ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে যেহেতু মিক্স হবে, তাই 1 চামচের বেশি কখনো নয়। দিয়ে দিলাম। এবারে আসছে টক দই, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, 1 চামচ, 2 চামচ। মধুটা খুব ভালো শীতকালের জন্য, তো অবশ্যই সবসময় স্কিনটাকে সফট রাখে। পুরো 1 চামচ মধু দিয়ে দিলাম। যাদের মধুতে অ্যালার্জি আছে, মধু ব্যবহার করতে চাও না, তারা মধুটা দেবে না। এবারে হচ্ছে কাঁচা হলুদ, এটারও কিন্তু একটা পরিমাণের ব্যাপার আছে। অতিরিক্ত কাঁচা হলুদ এই পেস্টটার মধ্যে প্রয়োজন নেই, অল্পই একটু প্রয়োজন আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। খুবই অল্প, মানে হাফ চামচেরও কম দিয়েছি। এবারে আমি ভালো করে এটাকে মিক্স করব। দেখো এটা অনেকটাই মিহি পেস্ট হয়ে গেছে, কিন্তু এই পেস্টটার ক্ষেত্রে দেখো একটুখানি না দানা দানা মতন একটা জিনিস আসছে। এটাতে হবেই, কারণ আমরা শসা দিয়েছি, টমেটো দিয়েছি, যখন এগুলো মিক্স হয় তখন এই পেস্টটার মধ্যে দেখো একটা দানা দানা মতন ভাব আছে, ওই জিনিসগুলো কিন্তু থাকবে। আর একটু আমি অল্প করে হলুদ দেব,
হলুদটা তোমাদের ট্যান তুলবে এবং তার সঙ্গে কিন্তু অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। হলুদ যাদের স্যুট করে তারা হলুদ অবশ্যই ব্যবহার করো। পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমাদেরকে আমি পরিমাণগুলো বুঝিয়ে দিয়েছি, ঠিক সেই পরিমাণ হিসেবেই কিন্তু তোমরা দেবে। এবার আমি এটা অ্যাপ্লাই করব। এটা তুমি যত সুন্দর করে মুখে লাগাতে পারবে না ততটাই তোমার কাজ দেবে স্কিনে। এই প্যাকটা কাজ হওয়ার জন্য কিন্তু সবসময় প্যাকটা ভালো করে লাগানো দরকার। শুধু এত রকম ইনগ্রেডিয়েন্টস ধরো মিশিয়ে দিলাম আর প্যাকটা আমি কোনো রকমে লাগিয়ে দিলাম বা একটু বেশি ঘষে দিলাম, তাহলে কিন্তু আসলে কাজটা দেয় না। সেই জন্য এগুলো অবশ্যই নজর দিও। আমরা কেন চোখের এই অংশটা ছেড়ে দিই, প্যাক কেন লাগাই না, যে কোনো প্যাক? এর প্রধান কারণ হলো এই চোখেরই যে সাইডে যে স্কিনটা আমাদের, এটা কিন্তু খুবই সফট হয়, প্রচণ্ড সেন্সিটিভ হয়। তাই এই প্যাকটা লাগানোটাই, এত রকম ইনগ্রিডিয়েন্টসের প্যাক লাগানো, তারপর সেই প্যাকটা যখন ড্রাই হবে স্কিনটাকে টানবে, এগুলো স্কিনের অংশটার জন্য ভালো না। যার জন্য আমরা শশা দিয়ে দিই। আজকেও আমি দেবো। শশাটা কিন্তু চোখের এই জায়গাটাকে খুব সুদিং করে, কালচে ভাবটাকেও দূর করে, চোখটাকে খুব সফট করে, আরাম দেয় স্কিনের জন্য। চোখের এই সাইডে স্কিনের জন্য ওটা খুব ভালো হয়। আচ্ছা, মুখে কমপ্লিট হয়ে গেছে পুরো। এবার গলার এই অংশটা, যে কোনো প্যাকের ক্ষেত্রেই বলি কখনো গলার অংশটা বাদ দিতে নেই। এবার এই যে শশা চোখের জন্য, চোখের এই সাইডের জন্য আরাম দেবে। আর আমি রাখবো প্যাকটা 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে, তো আমি এটা খুলছি। প্যাকটা পুরোটা হাফ শুকিয়ে গেছে এবং এই হাফ শুকানো অবস্থায় এবার প্যাকটাকে ধোবো। সবসময় শুকনো প্যাক আগে ভালো করে একটু ভিজিয়ে নেবে, তারপর আস্তে আস্তে এরকম রাউন্ড করে করে ধুয়ে নেবে। আমি প্রত্যেকবারই এগুলো বলি, কখনোই ঘষাঘষি করবে না, স্কিনের জন্য একদম ভালো হয় না। আর আজকের প্যাকের জন্য বিশেষ করে ঘষাঘষি একদমই করবে না, কারণ এর মধ্যে অনেক কিছু পড়েছে, অনেক কিছু দিয়ে কিন্তু প্যাকটা বানানো হয়েছে। চলো আমি চট করে মুখটা ধুয়ে নিই ভালো করে, তারপর তো ওদের স্কিনটা দেখাচ্ছি। দেখো স্কিনটা পুরো ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আমাদের বেসিক্যালি যেখানে যেখানে ট্যানটা বেশি পড়ে, মানে এই জায়গাগুলোতে, গালে এই উঁচু অংশটা ট্যান পড়ে, কপালে ট্যান পড়ে, কপালের ওপরের অংশটা ট্যান পড়ে, এই নাক দেখবে এখানগুলো কালো হয়ে যায়। তো এটা পুরো দেখো, পুরো একদম মানে হারিয়ে যাওয়া যে রংটা বলে না, সেটা পুরোপুরি ফিরে এসেছে। সম্পূর্ণ ট্যানটা রিমুভ হয়ে গেছে। এই প্যাকটা সিরিয়াসলি বলছি খুব ভালো। অবশ্যই এটা মাথায় রেখো, আমি কিন্তু প্যাকটা আগেও লাগিয়েছি, আজকে প্রথম লাগালাম না। তো সপ্তাহে 2 বার যদি তোমরা লাগাও অনেকটা কাজ পাবে। বললাম 90% ট্যান কিন্তু চলে যাবে। আমারও তাই হয়েছে, আমি আগেও অ্যাপ্লাই করেছিলাম ঘুরে এসে পিকনিক থেকে, তারপর আবার অ্যাপ্লাই করলাম, দেখো কতটা ট্যানটা চলে গেছে। এটা কিন্তু করতে হবে ধৈর্য ধরে, 2 বার অন্তত সপ্তাহে এটা অবশ্যই প্যাকটা লাগিও। দেখা হবে ভালো করে। স্কিনটা আমি মুছে নিয়েছি পুরো জলটা, স্কিনটা সফট হয়ে গেছে এবং সব থেকে বড় কথা ট্যানটা পুরোপুরি চলে গেছে। রোদে পোড়া ত্বক থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই এটা অ্যাপ্লাই করো। আমি বারবার বলছি, এটা খুব কাজ দেবে। খুব সহজ সহজ জিনিসগুলো নিয়ে আমি করেছি। প্রত্যেকবারের মতন কারোর যদি কোনো জিনিসের সমস্যা থাকে, অ্যালার্জি আছে বা স্যুট করে না, তারা সেই জিনিসটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে প্যাকটা বানিও। আমি যে যে জিনিসগুলো দিয়েছি, গ্লোটাও কিন্তু ফিরে এসেছে। দই আছে, মধু আছে, যেগুলো স্কিনের গ্লোটাকেও কিন্তু ফিরিয়ে আনে। সফট হয়েছে, স্কিনটা ফর্সা হয়েছে, স্কিনের গ্লোটা ফিরে এসেছে এবং ট্যানটা পুরোপুরি চলে গেছে। তাই ঘুরে বেড়াও, ঘোরো, পিকনিক করো, কারণ এটাই সময় পিকনিক করা, ঘুরে বেড়ানো। অত রোদ 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 এগুলো মাথার মধ্যে নিলে চলে না। তার বদলে কি না, ঘোরো, আনন্দ করো, তার সঙ্গে এই প্যাকটা ইউজ করলে তোমরা স্কিনটাও ভালো রাখতে পারবে, স্কিনটাও কিন্তু গ্লো করবে। কারণ একবার পিকনিক থেকে ঘুরে এসে বা কোথাও থেকে ঘুরে এসে স্কিনটা খারাপ হয়ে গেল, পরের দিন যদি কোথাও যেতে চাও তখন খুব বিরক্ত লাগে। তার জন্যই আমি এটা অ্যাপ্লাই করি, তোমরাও এটা অ্যাপ্লাই করো। অবশ্যই সপ্তাহে কিন্তু 2 বার, এটা ভুলে যেও না, সপ্তাহে 2 বারই কিন্তু তোমার ট্যানটাকে পুরোপুরি তুলে দেবে। এই স্কিন কেয়ার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ট্যান রিমুভাল ব্লগ প্রথমবার দিলাম, এটা তোমাদের জন্য। তোমরা অ্যাপ্লাই করো, জানিও কেমন লাগলো। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, নতুন কিছু নিয়ে আসছি আমরা। টাটা।